11.3 এর 10 এবং 11 নাম্বার কেমন 11.3 এর 10 এবং 11 নাম্বার কি আছে এখানে 10 থেকে 20 পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সত্য অনুযায়ী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো মানে এখানে বলা আছে কি প্রদত্ত সত্য অনুযায়ী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো মানে এখানে কতগুলো সত্য দেওয়া আছে যেমন 10 নম্বরের ক্ষেত্রে সত্যটা কি আছে শীর্ষদ্বয় ±5, 0 নাভিদ্বয় +-4, 0 এই সত্যটা আছে এই সত্য অনুযায়ী আমাদের কি করতে হবে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে কেমন তো এই যে সত্যটা দেওয়া আছে এই সত্য থেকে আমাদের বুঝতে হইব উপবৃত্ত কি এরকম হইব নাকি এরকম হইব আমাদের এই সত্য থেকে এটা বুঝতে হবে কেমন এই সত্যটা থেকে আমাদের বুঝতে হবে যেমন দেখো এখানে শীর্ষদ্বয় কত আছে +-5, 0 +-4, 0 তাহলে আমাদের এই সূত্রটা হইব x² + b² x²/b² + y²/x² = 1 এটা হইব নাকি x² / s² + y²/b² = 1 এটা হইব কোন সূত্রটা হইব কত দেখি এখান থেকে এটা এ নাম্বার এক নাম্বার সূত্র কারণ কি এখানে প্লাস মাইনাস এই যে এখানে এই সূত্রটা কেমন কারণ এখানে শীর্ষটা কি আছে a, 0 না এই যে এখানে a, 0 এটা দেখে আমাদের বুঝতে হবে তার মানে এটা আমাদের এই সূত্রটা হইব কেমন তার মানে এই উপবৃত্তটা কি রকম x অক্ষ বরাবর উপবৃত্তটা কি রকম x অক্ষ বরাবর তাহলে এখানে লিখতু শীর্ষদ্বয় +-5, 0 সুতরাং উপবৃত্তটি পরাক্ষ x অক্ষ বরাবর হবে উপবৃত্তের সমীকরণ হবে x²/s² এই যে সূত্রটা x²/s² + y²/b² = 1 এটা হলো উপবৃত্তের সমীকরণ কেমন a = কত 5 a = 5 এরপর লেখো c = কত হবে কত দেখি 4 c = কত 4 কারণ এই যে এটা হলো c নাভি ঠিক আছে তাহলে সুতরাং এবার সূত্রটা লেখো সুতরাং c² = s² - b² এই সূত্রটা কেন লিখতেছি ওই b² এর মানটা নির্ণয় করার জন্য ঠিক আছে তাহলে এটা ইমপ্লাই দিয়ে লেখো এবার এখানে c² এর মান কত ছিল এখানে c কত 4 তো তাহলে 4² = s² মানে হলো 5² - b² কেমন তাহলে এখান থেকে যদি আমরা মান নির্ণয় করি তাহলে কত হয় এখানে 4 কত 16 মাইনাস এটা 5 5 কত 25 টা এদিকে এলো কেমন = -b² বা তাহলে এটা থেকে বিয়োগ করলে কত হয় -9 -b²। তাহলে সুতরাং b = কত হইব 3 কারণ মাইনাস মাইনাস কাটা যাবে তো তাহলে b² = 3² তাহলে b = কত হয় 3 এতটুকু কত 9 তাহলে সুতরাং b² = 3² সুতরাং b = কত 3 বুঝছো তো তাহলে এবার এই সমীকরণের মধ্যে এবার আমরা মানগুলো বসাই দেব কেমন a এর মান বসাবো আর b এর মান বসাবো ঠিক আছে তাহলে এবার দেখো সুতরাং নির্ণয় সমীকরণ হবে x² এই যেখানে x² কত আছে s² আছে না x²/s² + y²/b² = 1 তাহলে সমান সমান আবার x²/s² এর মান কত ছিল এখানে 5 প্লাস y²/b এর মান কত ছিল 3 = 1 ঠিক আছে আচ্ছা তাহলে এবার এটাকে সুন্দর করে সাজিয়ে লেখো তাহলে কত হবে এখানে x²/25 প্লাস y²/9 = 1 এটাই আমাদের উত্তর বুঝা গেছে নি ঠিক আছে আচ্ছা দেখো এখানে কি বলেছে প্রত্যেক ক্ষেত্রে প্রদত্ত সত্য অনুযায়ী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো প্রদত্ত সত্যটা কি
সূত্রটা দেওয়া আছে শীর্ষদ্বয় প্লাস মাইনাস 5,0 নাভিদ্বয় প্লাস মাইনাস 4,0 এটা আমরা করছি কেমন। এখন 11 নম্বরটা কি আছে সূত্রটা শীর্ষদ্বয় 0 প্লাস মাইনাস 13 নাভিদ্বয় 0, প্লাস মাইনাস 5। এই যে সত্য আছে এই সত্য অনুযায়ী আমাদের উপবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে কেমন। তো এই সত্য অনুযায়ী সত্যটা কি আছে শীর্ষদ্বয় দেওয়া আছে আর নাভিদ্বয় দেওয়া আছে কেমন। তো শীর্ষদ্বয় যদি 0, প্লাস মাইনাস 13 হয় তাহলে আমাদের এখন বুঝতে হবে যে উপবৃত্তের যে সমীকরণ আছে উপবৃত্তের একটা সমীকরণ হলো x² / s² + y² / b² = 1, আরেকটা সমীকরণ হলো x² / b² + y² / s² = 1। এই দুইটার ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা এটার ক্ষেত্রে প্রযোজ্য হয় 11 নম্বরের ক্ষেত্রে কোন সূত্রটা প্রযোজ্য হয় আমাদের বুঝতে হবে কেমন। তাহলে এখানে দেখো 0, প্লাস মাইনাস 13 আছে তো তাহলে এই যে এটার ক্ষেত্রে এটা কি এটা 0, এটার ক্ষেত্রে প্রযোজ্য হয় কেমন কারণ এটা কি y অক্ষ বরাবর এটার পরাক্ষটা কোনখানে y অক্ষ বরাবর। তাহলে আমাদের এখানে লিখতে হবে যেহেতু লেখো যেহেতু আমরা 11 নম্বরটা করতেছি কেমন যেহেতু শীর্ষদ্বয় 0, প্লাস মাইনাস 13 সুতরাং উপবৃত্তটি পরাক্ষ y অক্ষ বরাবর সুতরাং উপবৃত্তের সমীকরণ হবে এই সমীকরণটা হবে কেমন x² / b² plus y² / s² = 1। এটা হলো আমাদের উপবৃত্তের সমীকরণ ঠিক আছে। এই সমীকরণটা এটা না কিন্তু কোনটা হবে এটা কেমন। তাহলে এখানে কত হইব দেখি তাহলে এখানে সুতরাং a = কত 13 এটা a = 13 c = কত 5 a = 13 c = 5। আবার সূত্রটা লেখো যেহেতু c² = কি আছে সূত্রটা a² - b²। তাহলে সমান সমান আমরা ইমপ্লাই দিয়ে লিখি c মানে কত ছিল এখানে 5 তাহলে 5² = s²। s² টা কত 13² - b²। 169। তাহলে এবার এখান থেকে আমরা যদি নির্ণয় করি তাহলে কত হয় 5 × 5 = 25 মাইনাস 13 গুণ করলে কত 169 = মাইনাস b²। তাহলে ইমপ্লাই দিয়ে লেখো এখানে এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় -144 = মাইনাস b²। এটা হয়তো আচ্ছা তাহলে এখানে মাইনাসে মাইনাসে কাটা যায় কেমন। তাহলে সুতরাং b² = কত লেখা যায় 144। তাহলে এবার এটা লেখা যায় হলো b² = 12²। সুতরাং b = কত 12 কেমন। তাহলে b এর মান কত হলো 12। তাহলে বুঝা যাচ্ছে এটা এই যে এখানে -b² = কত -44 তাহলে b² = কত 144 b² = 12² মানে 144 মানে 12² তাহলে b = কত 12 ঠিক আছে। আচ্ছা তাহলে b ও পাওয়া গেল a ও পাওয়া গেল c ও পাওয়া গেল কেমন। তাহলে আমরা ডাইরেক্ট শুধু সূত্রটার মধ্যে বসাই দেব কেমন। তাহলে দেখো সুতরাং নির্ণেয় সমীকরণ সমান সমান x² / b² plus y² / s² = 1 implies তাহলে এখানে x² / b² মান কত ছিল 144 b² মান কত 144 প্লাস y² / s² মান কত ছিল s² মান কত s 169 y² মান হলো 169 কেমন এ তো 13 তাহলে s² কত 169 = কত 1। এটাই আমাদের সমীকরণ।